আসসালামু আলাইকুম, সবাই আশা করছি ভালো আছেন। তো আজকে এই যে সকাল সকাল সবাইকে নিয়ে খাওয়া দাওয়া করে নিলাম, কারণ আমি আজকে চলে যাব ঢাকাতে। আমার ইনশাল্লাহ কালকে মালয়েশিয়ার ফ্লাইট। তো সবার কাছ থেকে এই যে বিদায় নিচ্ছিলাম, আর বিদায়টা তো জানেনই কত বেদনাময়। আর এদিকে আমার ছোটো ফুপু আর ছোটো ফুপুর মেয়ে অনিমা, ওরাও চলে এসেছে আমাকে বিদায় দেওয়ার জন্য। আর রাতের বেলায় আমার নানা নানি, আমার খালা, ওনারাও এসেছে। আমি এসেছিলাম মাত্র 1 মাসের জন্য। তো 1 মাস যে কিভাবে চলে গেল বুঝতেই পারলাম না। আসলে কি, ভালো সময়গুলো মনে হয় খুব দ্রুতই চলে যায়, এটাই মনে হচ্ছিল আমার কাছে। তো এই যে পরিবার, প্রিয়জন সবাইকে ছেড়ে চলে যেতে হবে দূর প্রবাসে। তো এই যে আমার আব্বু রেডি, আব্বু আমার সঙ্গে ঢাকায় যাবে, একদম আমাকে এয়ারপোর্ট পর্যন্ত উঠিয়ে দেন আব্বু আবার আসবে। আমরা এখন এখান থেকে ভ্যানে করে চলে যাব বাস স্ট্যান্ডে। তো এই যে ভ্যানে সব মালামাল উঠিয়ে দিয়েছে। আর দেখতেই পাচ্ছেন সবার মন খারাপ, সবাই মন খারাপ করে দাঁড়িয়ে আছে। আমি হচ্ছি আমাদের বাড়ির বড় মেয়ে, তো আমাকে সবাই খুবই আদর ভালোবাসা দেয়। আমি বলবো আমি এই দিক থেকে আলহামদুলিল্লাহ অনেক বেশি লাকি যে সবার ভালোবাসা পেয়েছি। তো এই যে এখানে মেয়েটাকে আমাকে জড়িয়ে ধরে অনেক কান্না করছিল। তো প্রথমে আমি ভেবেছিলাম আমি একটু কান্না করব না, সবাইকে হাসি মুখে বিদায় দিব, কিন্তু সেটা আর পারি নাই। আরও এখানে আমার এই যে 2টা ভাবি আছে। তো সবার কান্না দেখে আমি নিজেকে আর কন্ট্রোল করতে পারলাম না। তো এটা হচ্ছে আমার নানি। আমার নানা নানি এখনও আলহামদুলিল্লাহ অনেক স্ট্রং, সবাই দোয়া করবেন। আর নানা তো বারবার বলছিল, কেন কান্নাকাটি করতেছো, হাসি মুখে বিদায় দাও ওকে। আর এটা হচ্ছে আমার একমাত্র খালা। তো খালার ছেলে যেটা বড়, সেটা কিছুদিন হচ্ছে সৌদি আরব গিয়েছে। তো তাই খালাও অনেক বেশি কান্না করছিল, মন খারাপ। আর আমার আম্মুর কথা কি বলবো, সে বেচারি তো আজকে 3-4 দিন হচ্ছে শুধু কান্নাই করে সব সময় আমি চলে যাব দেখে। আর সবাই একসঙ্গে খাওয়া দাওয়া করলাম, কিন্তু আমার আম্মু একটুও খায় নাই, বলছে পরে খাবে। আচ্ছা, তাহলে কাজ করো না, খাবা। ফোন দাও কুষ্টায় বইতেছে, ভাগ্য ভাই বুঝে আস জানভাই করবো। আর বাবুর দেখি ডাকি ঠান্ডা মান্ডা লাগাই কিনে দিয়েছি, বাবুর দেখি না বাবু চলো এখন থাকা যাবে। খারাপ টাইম নাই আসো। থাকো তুমি, ভ্যানটার আগে নিয়ে গেছে, সামনে আগে লাগেন দাদি। আমি আবার আসবো, সমস্যা নেই, আমরা তোমার বাসায় রাখবো।
কাঁদো না দাদি, তুমি দোয়া করো, নামাজ পড়বা, দোয়া করো, আমি আবার আসবো, আমি তোমাকে বাঁচায় রাখো। চলে গেল। ওই কাছাকাছি নেই, খুব করছে ও আনিনি। দাদা চলে গেল, দাদা ঠাকুর দোয়া করো। এমনি মাথা ধরে ধরে ঠান্ডা লাগা, এমনি মাথা ধরে তো। ঠাকুর ভাই আসি, হ্যাঁ সবাইকে কাঁদিয়ে এখন আমি চলে যাচ্ছি। আর কি করার, এটাই হচ্ছে আমাদের কি বলবো নিয়তি হয়তোবা। তো এটা হচ্ছে খরিশাকুণ্ডি যাওয়ার রাস্তা, খুবই সুন্দর, দুই সাইডে এরকম ক্ষেত আর মাঝখান দিয়ে রাস্তা। তো চলে গেলে তো সবাইকে অনেক অনেক বেশি মিস করব, ওইখানে তো পুরো আমি একা হয়ে যাব। আর এই তো এটা হচ্ছে খরিশাকুণ্ডির বাস স্ট্যান্ড। তো আব্বু অলরেডি আগেই টিকিট কেটে রেখেছে ফোন দিয়ে। তো আমরা কুষ্টায় চলে এসেছি। এই যে আমার ফুপু আর মাহি, ওদের সঙ্গে একটু দেখা করে নিলাম, ওরা বাস স্ট্যান্ডে ওয়েট করতেছিল। সবাইকে রেখে এখন সেই দূর প্রবাসে চলে যেতে হবে, কিছু করার নেই। আসলে পরিস্থিতি মানুষকে সব কিছু শেখায়। তো এটা হচ্ছে পদ্মা নদী, এই যে হার্ডিং ব্রিজ এক সাইডে, আর এক সাইডে রূপপুরের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। আর আমার এই কষ্টটা সবাই বুঝবে না, যারা কেবলমাত্র আমার মতো প্রবাসী, একমাত্র তারাই জানে যে পরিবার, প্রিয়জন, দেশ সব কিছু ছেড়ে যেতে কেমন লাগে। আমি দীর্ঘ 7 বছর পরে এসেছিলাম বাংলাদেশে মাত্র 1 মাসের জন্য। 1 মাসও দেখতে দেখতে কেটে গেল আমার। তো আমার মানে বুকের ভেতরটা যে কেমন লাগছিল আসলে আমি কাউকে বলে বোঝাতে পারবো না। যদি ঢাকা হতো তাও দেখা যাচ্ছে 6 মাস বছরে একবার আসা হতো, বাট আমি তো থাকি দূরে। এখন অনেকেই বলবেন যে কেন আপনার কি পাসপোর্ট ভিসা নাই, থাকলেই তো আসা যায়। হ্যাঁ, পাসপোর্ট ভিসা সবই আছে, টিকিট কেটে আসা যায়, কিন্তু আপনি যেখানে চাকরি করেন সেখান থেকে ছুটির একটা ব্যাপার আছে, দেন ভিসার মেয়াদ আছে কিনা সেটাও দেখতে হবে। আর সবথেকে বড় যে জিনিসটা লাগে সেটা হচ্ছে টাকা। আমরা যারা মধ্যবিত্ত তাদের কিন্তু মন চাইলো আর দেশে চলে আসলাম এরকমটা না, সব দিকে ভেবে চিন্তে আসা লাগে। আর এই তো আমার আব্বু আর আমি এখানে একটু হালকা পাতলা খাওয়া দাওয়া করে নিলাম দুপুরবেলার। তো তারপর নিচে এসে দেখতেছি এইখানে অনেকগুলো দোকান হয়েছে, আগে কিন্তু ছিল না। তো আমি যেহেতু অনেক বছর পরে আসলাম তাই আর কি। আর আমার চাচা হচ্ছে সিরাজগঞ্জ থাকে, মেজো চাচা। তো কাকুর হচ্ছে অফিসের কাজে একটু বাহিরে গিয়েছে, না হলে কাকু এখানে এসে আমাদের সঙ্গে দেখা করত। আর ঈদের সময় তো সবার সঙ্গে দেখা সাক্ষাৎ হয়েছে, সমস্যা নেই। তো এটা হচ্ছে যমুনা সেতু, আমরা বরাবরই যমুনা সেতু হয়ে কিন্তু আসা যাওয়া করি ঢাকা থেকে কুষ্টিয়াতে। বাট এইবার আমি শুধু বাড়িতে আসার সময় আমার যার সঙ্গে ফেরি হয়ে এসেছিলাম। এটা আমার জীবনের প্রথম অভিজ্ঞতা বলতে পারেন। তো যাই হোক, আমরা হচ্ছে নন এসি নিয়েছিলাম, তো জানালাটা খুলে দিয়েছি, খুব সুন্দর বাতাস আসছিল। তো আমরা বাপ বেটি দুইজন যাচ্ছি, আব্বু তো প্রায় ঘুম, আর আমার তো চোখে ঘুম নেই, আমি এই তো চারিদিকের দৃশ্য দেখতে দেখতে যাচ্ছি। এই যে যাব আবার কত বছর বা কবে আসবো তা আসলে আমি নিজেও জানি না, আল্লাহ তাআলা কবে আবার নসিবে রাখবে বাংলাদেশ। তো সবাই আমার জন্য দোয়া করবেন যাতে সহি সালামতে যেতে পারি। আর এই যে আমরা অলরেডি চলে এসেছি ঢাকায়, আর এসেই এরকম জ্যামে পড়ে গিয়েছি। ঢাকা মানেই যানজটের শহর। তো এর ভেতরে এই যে টেকনিক্যাল মোড়ে আমরা নেমে গিয়েছি। তো এখান থেকে এখন একটা রিক্সা বা অটো নিয়ে চলে যাব আমার দেবরের বাসায়। তো ওকে ফোন দিচ্ছে বাসার অ্যাড্রেস জানার জন্য। এরপর আমার দেবরের বাসায় চলে এসেছি, এসে দেখতেছি আমার যা লিপি এখানে অনেক কিছু রান্না করেছে আমাদের জন্য, মাশাআল্লাহ। তো এখন সবাই একসঙ্গে খাওয়া দাওয়াটা করব। আর আজকের মতো ব্লগটি আমি এই পর্যন্তই রাখছি। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।